ভারতের দ্বিতীয় মুঘল শাসক নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন। সম্রাট বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হিসাবে সিংহাসনে বসেন তিনি। মাত্র ৪৭ বছর বয়সেই মারা যান হুমায়ুন। মৃত্যুর পর দিল্লির পুরান কিল্লায় দাফন করা হয়েছিল সম্রাট হুমায়ুনকে। মহারাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য দিল্লি আক্রমণ করলে হুমায়ুনের মৃতদেহ তুলে পাঞ্জাবের কালানৌরে সরিয়ে নেওয়া হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধে হুমায়ুন পুত্র মুঘল সম্রাট আকবর হেমুকে পরাজিত এবং হত্যা করার পর হুমায়ুনের মৃতদেহ আবার দিল্লিতে মোগল স্থাপত্যের প্রথম বাগান সমাধিতে সমাধিস্থ করেন। মৃত্যুর ৯ বছর পর সম্রাট হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগমের নির্দেশে ১৫৫৬ সালে দিল্লিতে সমাধিসৌধ নির্মাণ কাজ শুরু হয়। পারস্যের বিখ্যাত স্থপতি মিরাক মির্জা গিয়াস সমাধিসৌধের নকশা করেছিলেন। এর নির্মাণ কাজ শেষ হয় ১৫৭২ সালে। মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন এই সমাধিসৌধ। চারবাগ বাগানে স্থাপিত সমাধিসৌধের প্রধান কাঠামো লাল বেলে পাথরের দ্বিতল ভবন। কেন্দ্রে সাদা মার্বেলের গম্বুজটি ৪ গম্বুজ দ্বারা বেষ্টিত। হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম বাগান সমাধিসৌধ। ৪টি অংশে বিভক্ত এই বাগানে জলের নালা এবং ঝর্ণা রয়েছে। হুমায়ুনের মূল সমাধি কয়েক স্তরের প্রাচীন প্রাচীর দিয়ে ঘেরা। ৪টি গেট পার হয়ে সেখানে প্রবেশ করতে হয়। সমাধিসৌধের কেন্দ্রে অপূর্ব কারুকার্য খচিত চেম্বারে হুমায়ুনের কবর। দেয়ালগুলো পারস্য লিপিতে সজ্জিত, যদিও মূল কবরটি মাটির নিচে। চারপাশে বিভিন্ন কক্ষে হুমায়ুনের স্ত্রী হামিদা বেগম এবং মুঘল পরিবারের অন্যান্য সদস্যের শতাধিক কবর। এটি মুঘলদের ডরমিটরি নামেও পরিচিত। মুঘল এবং পারস্য শৈলীর সংমিশ্রণে গড়ে তোলা হুমায়ুনের সমাধি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ১৯৯৩ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত হয় এটি। বলা হয়ে থাকে হুমায়ুনের সমাধি আগ্রার তাজমহল সহ পরবর্তীতে অন্যান্য মুঘল স্থাপত্যের পূর্বসূরি। এই সমাধিসৌধে বেড়াতে গেলে আপনারা যা দেখতে পাবেন সম্রাট হুমায়ুনের সমাধি কক্ষ, ঈসা খানের সমাধি এবং মসজিদ, নীলা গুম্বাদ, আরব সারাই গেটওয়ে, নাইকা গুম্বাদ, চারবাগ, এছাড়া বু হালিমার সমাধি এবং বাগান, আফসারওয়ালা মসজিদ এবং সমাধি কমপ্লেক্স সহ দর্শনীয় অনেক স্থাপনা রয়েছে এখানে। হুমায়ুনের সমাধিসৌধ দেখতে হলে ভারতের ভিসা অবশ্যই থাকতে হবে। উড়োজাহাজে সরাসরি আপনি যেতে পারেন দিল্লি। এছাড়া কলকাতা হয়ে ট্রেনে দিল্লি যাওয়া যায়। দিল্লি থেকে গাড়ি ভাড়া করে কিংবা মেট্রো রেল ধরে পৌঁছে যেতে পারবেন নয়াদিল্লির মথুরা রোডের নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে, যেখানে রয়েছে মুঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন সম্রাট হুমায়ুনের উদ্যান সমাধিসৌধ। সপ্তাহে ৭ দিনই খোলা থাকে হুমায়ুন সমাধিসৌধ, ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সেপ্টেম্বর থেকে মার্চ ভ্রমণের জন্য আদর্শ সময়। দেশি বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য ভিন্ন। অনলাইনে অথবা সরাসরি গিয়ে আপনি টিকিট কিনতে পারবেন। সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।